আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা আল্লাহর একমাত্র বান্দা হিসাবে আল্লাহর আনুগত্য করে এবং ঈমানের জজবা নিয়ে তার দরবারে পৌঁছার জন্য বিধিবিধান তার পক্ষ থেকে আমাদের প্রতি নাজিল করেছেন। এজন্য আমরা কলেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আমরা যার সুন্নাহর মাধ্যমে, আমরা যার দিক নির্দেশনার মাধ্যমে আল্লাহর দেয়া বিধিবিধানকে সঠিকভাবে জানার, বোঝার এবং জীবনের আমলের ক্ষেত্রে অবলম্বন করার সুযোগ লাভ করতে পেরেছি। আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে বাতিলের সাথে আপোষ নয়, বরং জিহাদি কাম্য। দাওয়াত ও জিহাদি হচ্ছে মুক্তির একমাত্র পথ। গত শুক্রবারে দাওয়াতের পদ্ধতির উপরে আলোচনা রাখা হয়েছে। আজকের মূলত আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিহাদ। এই দাওয়াত ও জিহাদ ছাড়া ইসলামকে টিকিয়ে রাখা, ইসলামকে পরবর্তী বংশধরদের কাছে তুলে ধরা আদৌ সম্ভব নয়। দাওয়াত এবং জিহাদ যদি বন্ধ হয়ে যায়, তাহলে এক পুরুষ যেতে না যেতেই এরপরে কি মুসলমান আর অমুসলমান এই ভেদাভেদ করা দুষ্কর, মুশকিল হয়ে যায়। সূরা তাওবার 41 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে তোমরা জিহাদ করো তোমাদের মাল দিয়ে, সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম এবং তোমাদের জীবন দিয়ে, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়।
যালিকুম খায়রুল লাকুম, এই জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো। আল্লাহর রাস্তায় জিহাদ করার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন, যেমনিভাবে নামাজ পড়ার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। জিহাদের বিধান মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তেমনিভাবে ফরজ করেছেন, যেমনিভাবে রোজার বিধান, রমজানের বিধান মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জিহাদ এটা নফল বা ঐচ্ছিক বিষয় নয়, বরং জিহাদ ফরজ। সূরা বাকারা 216 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে জিহাদকে, লড়াইকে, সংগ্রামকে ফরজ করা হয়েছে। ঠিক এই একই ভাষাই কিন্তু আল্লাহ পাক রোজার ব্যাপারেও আয়াত নাজিল করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে। ঠিক যেমনিভাবে রোজা ফরজ, তেমনিভাবেই জিহাদ ফরজ। সূরা বাকারা 193 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, রমজান মাসের রোজা এটা ফরজ। ঠিক সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, জিহাদও ফরজ। এই জিহাদ কাকে বলে? জিহাদ শব্দের নানান অপব্যাখ্যা সমাজে চলছে। গাট্টি বস্তা নিয়ে শুধু মসজিদের পর মসজিদে দৌড়দৌড়ি করছে, যাচ্ছে, ঘুরছে, ভ্রমণ করছে, এটা কেউ বলে যে এটাই পরিপূর্ণ জিহাদ। আবার কেহ সামান্য লেখার জগৎ নিয়ে ব্যস্ত আছে বা বক্তৃতার জগৎ নিয়ে ব্যস্ত আছে, বলে যে এটাই হচ্ছে জিহাদের শেষ অবস্থা। আবার দেখা যাচ্ছে কেহ মনে করে যে ওই জিহাদ মানে শুধু মানুষ মারা, মারামারি, যুদ্ধ বিগ্রহ, এর নাম জিহাদ। আসলে জিহাদ একটি ব্যাপক তাৎপর্যপূর্ণ অর্থবোধক শব্দ। গত জুমায়ও আমি বলেছি যে জুহুদুন শব্দ থেকে জিহাদ শব্দের উৎপত্তি। শাব্দিক অর্থ হচ্ছে চেষ্টা করা, অক্লান্ত পরিশ্রম করা, সংগ্রাম করা, সাধনা করা। অর্থাৎ ইসলামের পরিভাষায় আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখার জন্য, হেফাজত করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যে সংগ্রাম, লড়াই, এটার নামই হচ্ছে জিহাদ। এই সংগ্রাম কলম দিয়ে হবে, এই সংগ্রাম বক্তৃতা দিয়ে হবে, এই সংগ্রাম পেপার পত্রিকার মাধ্যমে হবে, এই সংগ্রাম আধুনিক যত সরঞ্জাম আছে সব কিছুর মাধ্যমে হবে। মুসলমানদের দুনিয়ায় রাখবেই না, কামান আর বোমা দিয়ে আরো আধুনিক নানান অস্ত্র দিয়ে যদি উৎখাত করা শুরু করে, পৃথিবীর বুকে মসজিদ একটাও থাকবে না। যেমন আমাদের দেশেও স্বপ্ন দেখে যে এই মসজিদগুলি যদি আবাদ করা হয় তাহলে নাকি অনেক মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে। জায়গা আর বাকি নাই দুনিয়ায় কোনো জায়গায়। কত জায়গা পড়ে রয়েছে যেগুলিতে কিচ্ছু হচ্ছে না, অথচ দেশের লক্ষ লক্ষ যুবক ঘুরে বেড়াচ্ছে, মস্তানি করতেছে, ছিনতাই করতেছে, তাদের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নাই। আর আল্লাহর বান্দারা আল্লাহকে ডাকছে, আল্লাহর জমিনে নিবেদিত প্রাণ আল্লাহর বান্দারা একটি জায়গা নির্দিষ্ট করে আল্লাহকে স্মরণ করছে। এই জায়গাগুলো নাকি আবাদ করলে ওনাদের পেটে ভাত হবে। এ ধরনের স্বপ্ন যদি দেখে যে দুনিয়ায় মাদ্রাসা থাকবে না, দুনিয়ায় মসজিদ থাকবে না, দুনিয়ায় মুসলমানরা থাকবে না, কেবল কাফেররাই, অমুশরিকরাই থাকবে, তাহলে তাদের মোকাবেলায় আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যত অত্যাধুনিক অস্ত্র আছে সব কিছু ব্যবহার করে জিহাদ করার নির্দেশই আল্লাহ পাকের পক্ষ থেকে রয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কেতালকে ফরজ করা হয়েছে। তা পুরুষের মতো, বিড়াল কুকুরের মতো মুসলমানদের মৃত্যু হতে পারে না। মুসলমানদের যদি মৃত্যুই হয় ইমানের সাথে, সিংহের মতো, বাঘের মতো আল্লাহর বান্দা হিসেবে দুনিয়া থেকে বিদায় নেবে।
দুনিয়ার কোনো মানুষের অধীনস্থ হিসাবে, কাপুরুষ হিসাবে, বিড়াল হিসাবে, কুকুর হিসাবে মুসলমানরা বিদায় নিতে পারে না, কারো সামনে মাথা নত করতে পারে না। আজকে আমরা যে সরাসরি কোরআন এবং হাদিস মানার জজবা লাভ করার সুযোগ পেয়েছি, আমরা মনে করতেছি যে এমনি এমনি হয়ে গেছে, এই জুমায় খুতবা হচ্ছে আর মানুষজন ওয়াজ করতেছে, এই কারণেই এ দেশের মানুষ কোরআন হাদিসের জজবা লাভ করতে পারছে। আসলে এমন ধরনের চিন্তা ভাবনা করা ঠিক না। আমাদের কাজ যেটা ইসলামিক ফাউন্ডেশন করেছে, সিরাতে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই 2 খণ্ডে প্রকাশ করেছে, আপনারা সেটাই পড়েন। ডক্টর আল্লামা আসাদুল্লাহ আল গালিবের আহলে হাদিস আন্দোলনের থিসিস, এটা আগে বলছি না, ওটাই আপনারা পড়ে দেখেন। ওখানে আপনারা পাবেন যে ভারত উপমহাদেশে বিভিন্ন এলাকায় কোরআন এবং হাদিসই মেনে চলতে হবে, অন্য কোনো তরিকা নয়, মাযহাব নয়, পথ নয়, মত নয়, ফিকহ নয়, কোরআন এবং হাদিস থেকেই জীবন সমস্যার সমাধান নিতে হবে। এই জজবাটা ছড়িয়ে পড়ছে কিভাবে? সেখানে 2 জন ব্যক্তিত্বের যে জিহাদি আন্দোলন জীবনকে উৎসর্গ করে গিয়েছেন, এটা সেখানে স্থান পেয়েছে। ইভেন এই 2 জন ব্যক্তির যে সংগ্রাম সাধনা, এটাকে একজন হানাফি বিদ্বান আল্লামা আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাই তিনি স্বীকৃতি দিয়ে জীবনী লিখে গেছেন শহীদ সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই। সেখানে তিনি অকপটে এটা স্বীকার পেয়েছেন যে শহীদ আইন 2 জন শহীদ, একজন হচ্ছে সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই, আর একজন হচ্ছে আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই। এনারা যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, যেই আন্দোলন থেকে 4টি বিষয় সুস্পষ্টভাবে ফুটে উঠছিল, যেটা গত শুক্রবারেও বলছি, যে পয়েন্ট থেকে আলোচনা করে সামনের দিকে ইনশাআল্লাহ অগ্রসর হব। প্রথমত খালেস তাওহীদি আকীদা প্রতিষ্ঠা, কোনো মাজার পূজা, তারপরে কোনো কবর পূজা, কোনো পীর পূজা চলবে না। শিরক বিদআতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই 2 মহান নেতা। সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই, তার শ্রদ্ধা, তার প্রতি শ্রদ্ধা এদেশে সকলের রয়েছে। পীর মাশায়েখরাও তাকে ভক্তি শ্রদ্ধা করেন। ওই সময় হাজার হাজার ভক্ত ভারত উপমহাদেশে সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই। একদিনে এক ব্যক্তি তাকে প্রশ্ন করেন যে হুজুর, আপনি তো অনেক সোচ্চারভাবে মাজার কেন্দ্রিক শিরক বিদআতের বিরোধিতা করতেছেন, কবর পূজার বিরোধিতা করতেছেন, এমনকি বুজুর্গানের দিনকে কেন্দ্র করে যে সমস্ত শিরক বিদআত ছড়াচ্ছে তারও আপনি প্রতিবাদ করতেছেন, কিন্তু আপনার মরার পরেও তাই হবে যা বর্তমানে বিভিন্ন মাজারে বড় বড় আল্লাহর খাস বান্দা, আল্লাহওয়ালা, বিরাট আলেম বুজুর্গদের কবরে হচ্ছে। সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই উত্তর দেন যে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে এমন ভাবে দোয়া করব যে হে আল্লাহ, আমার কবর যেন কোনো মানুষ জানতেই না পারে আমার দাফনগা কোথায়, আমার কবরের কোনো চিহ্নই থাকবে না। সুতরাং যার কবরের চিহ্ন থাকবে না, তার কবরকে কেন্দ্র করে আবার শিরক বিদআত আসবে কোত্থেকে? এই যে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে সৈয়দ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির দোয়া, এই দোয়া আল্লাহ পাক কিভাবে কবুল করেছেন আজকের খুতবার শেষ দিকে ইনশাআল্লাহ সেটা আপনারা জানতে পারবেন। আজ পর্যন্ত নির্দিষ্ট করে তার কবর কোথায় এটা আজও জানা যাচ্ছে না। ইভেন তিনি শাহাদাত বরণ করার পরে তার ভক্তদের ভিতরে এটা রটে গিয়েছিল যে তিনি আত্মগোপন করে আছেন, আবার তিনি আবির্ভাব হবেন। তিনি যে শহীদ হয়েছেন তার অনেক ভক্তদের ভিতরে এই বিশ্বাস আনতে পারছিল না। সুতরাং এই যে মহান ব্যক্তি, এদের যে আন্দোলন, 1 নম্বরে তাওহীদ ফুটে উঠত, 2 নম্বর ইত্তেবায়ে সুন্নাহ,
আল্লাহ রসুলের হাদিসের সরাসরি অনুসরণ, এটা এদের আন্দোলনের মূল উৎসই ছিল। যারা তাদের আন্দোলন শরিক হতো তারা এই জজবা লাভ করত। তাদের কাউকে আমরা যেমন বলি যে নামাজ এই রফুলি এদান করে পড়তে হবে, আমিন জোরে বলে পড়তে হবে, এই করতে হবে ওই করতে হবে, এগুলি বলার প্রশ্নই ছিল না। এমন জজবা তৈরি হয়ে যেত, তাদের সংস্রবে গেলে লোক পরিবর্তন হয়ে যেত। এই সাইদ আহমদ বেলবি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা ইসমাইল শহীদ ইত্তেবাউ সুন্নাহ এর উপরে যে জোর দিয়েছিলেন, এর প্রমাণ মিলে হানাফি বিদ্বানরা জীবনী লেখছে। তার ভিতরে মাওলানা আব্দুল হাই, ইনি হচ্ছেন মুহাদ্দিস শাহ অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইয়ের বড় ছেলে। মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাই, যিনি মুহাদ্দিস শাহ অলিউল্লাহ দেহলভীর পরেই হাদিস পড়ানোর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মুহাদ্দিস, তার জামাই হচ্ছে আল্লামা আব্দুল হাই রহমতুল্লাহ আলাই। এই আল্লামা আব্দুল হাইকে বিরাট মুহাদ্দিস ছিলেন। একদিন সাইদ সাহেব বলেন যে মাওলানা, আমার ভিতরে যদি হাদিসের বিপরীত কোনো কিছু দেখো, সাথে সাথে আমাকে ধরিয়ে দেবা, স্মরণ করিয়ে দেবা। তখন আল্লামা আব্দুল হাই বলেন যে হজরত, হাদিস বিরোধী কাণ্ড কারবার আপনার ভিতরে দেখলে আপনার সাথে আব্দুল হাই থাকবে বা কেন? সুতরাং চিন্তা করে দেখেন সাথীদের কিভাবে বলছে যে একটা কাজও যদি হাদিস বিরোধী দেখেন আমাকে স্মরণ করাই দেবেন, সংশোধন করে দেবেন। তাহলে হাদিসের প্রতি এই মহান বিদ্বানদের কতটা ঝোঁক ছিল। এর সাথে সাথে তাদের ছিল জিহাদি জজবা। ইংরেজরা যখন এ দেশের শাসন কর্তৃত্বে বসল, মুসলমানরা দিশেহারা, কেহ বলে কপালের ব্যাপার, আবার কেহ আপোষ করে নিয়েছে, আবার কেহ সহ্য করতে না পারে ধুকে ধুকে মরছে। এ মতো অবস্থায় সমস্ত ভারত উপমহাদেশে ঘুরে 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 এরা জেহাদের জজবা তৈরি করলো যে ইংরেজদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করেই আমাদের ঈমান নিয়ে এই জমিনে আমাদের টিকে থাকতে হবে। সাথে সাথে আরেকটি গুণ ছিল আল্লাহর প্রতি বিনীত হওয়া। অত্যন্ত বিনীত আল্লাহর দরবারে তারা ছিলেন সকলে। কোনো অহংকার, গর্ব, দাম্ভিকতা এ ধরনের কোনো কিছু ছিলই না। প্রতিটি কাজ কর্মী প্রমাণ হতো যে আল্লাহর বিনীত এরা বান্দা। সুতরাং আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই শহীদ আইনের যে জিহাদি আন্দোলন, এই জিহাদি আন্দোলনের কিছুটা নমুনা। সব আলোচনা করা যাবে না, যেহেতু দুই খণ্ডে, ওগুলি আলোচনা করতে গেলে অনেক ব্যাপার। আমরা খালি শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে কিছু তথ্য সেখান থেকে নেব, আর আমাদের জীবন পরিচালনার জন্য শিক্ষা নেব ইনশাআল্লাহ। ভারতে ফতোয়া দিয়ে ফেলছিল একদল আলেমরা যে হজ এখন আর করা লাগবে না। কেন করা লাগবে না? যে এই নিরাপদ না। হজ করার জন্য শর্ত হচ্ছে পথ নিরাপদ হতে হবে। তো হজ করতে যে যাব সব ছিনতাই করে অমুসলিমরা মধ্য থেকে রেখে দেয়, নদী পথে সব ছিনতাই করে রাখে, আর হজ করতে যাওয়ার কোনো সুযোগ থাকে না। হাজিরা সব কিছু হারিয়ে চলে আসে, অনেকে জীবন দেয়। তাহলে কি করতে হবে? এখন এ ফতোয়াই সঠিক যে হজ আর করা লাগবে না। হযরত সৈয়দ আহমদ বেলবি রহমতুল্লাহ আলাই তিনি এবং আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই এনারা হজে যাওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করলেন, ব্যাপকভাবে ঘোষণা করে দিলেন, লিফলেট ছাড়লেন যে মুসলমানদের উপর হজ ফরজ, যেতে হবে, আমাদের নিরাপত্তার ব্যবস্থা আমাদেরকে করে নিতে হবে। এরপরে হজে বিরাট কাফেলা নিয়ে হজে তিনি চলে যান। ইভেন অস্ত্র শস্ত্র সহই, যাদের পথে কোনো জায়গায় তাদের কোনো রকম কেউ ডিস্টার্ব বা আক্রমণ করার সুযোগ না পায়। এভাবে হজ করে ফিরে আসার পরে এরপরে ব্যাপকভাবে দাওয়াতি কাজ শুরু করেন। দাওয়াত ইসলামের দিকে, কোরআনের দিকে, হাদিসের দিকে, আর সাথে সাথে জিহাদের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছেন। সুস্পষ্টভাবে তারা বুঝাতে সক্ষম হয়েছিলেন যে ইংরেজদের সাথে আপোষ করে
বাতিলকে গ্রহণ করা মরণের পথ ছাড়া আর কিছু না। আপোষ না করে সত্যের উপরে টিকে থাকতে চেষ্টা করা, আর ইংরেজদের, শিখদের, অমুসলিমদের অত্যাচার নির্যাতনে তিলে তিলে মরতে হবে, এটাও খুব উন্নত মানের পথ না। জিহাদ করে ঈমানের সাথে বেঁচে থাকার তাগিদে হয় মরব নতুবা মারব, এদেশে বেঁচে থাকবো আল্লাহর বান্দা হিসেবেই বেঁচে থাকবো, এই জজবা নিয়ে যদি শহীদ হওয়া যায় তাহলে আল্লাহর দরবারে আমরা মুক্তি পেয়ে যাব, জান্নাতুল ফেরদাউস পাবো। আর যদি গাজী হই তাহলে সেটাও আমাদের জন্য কল্যাণজনক। এই পথই বেছে নিলেন তারা। সীমান্ত এলাকাগুলোকেই বেছে নিলেন মুসলমানদের পরামর্শের জন্যে যে এই এলাকা থেকে জিহাদ শুরু করলে ফলটা ভালো হবে। কারণ সীমান্ত এলাকায় শিখদের নির্যাতন মুসলমানদের প্রতি এমন ছিল যে মুসলমানদের এই মসজিদের ভিতরে ঘোড়া রাখত, গরু রাখত, ছাগল রাখত, ভেড়া রাখত, ইভেন মুসলমানদের মা বোনদের দাসী হিসাবে ব্যবহার করত। কারো কিছু বলার ছিল না, যা তারা বলবে সেটাই করতে হবে। আর মুসলমানদের থেকে যারা দিনদার না তারা তাদের গোলামি করে বশ্যতা স্বীকার করে এরপরে তারাও ওই মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করে নিজেরা আরামায়েশে থাকত। এই অবস্থার ভিতরে যখন মুজাহিদিনের কাফেলা নিয়ে সেই হিন্দুস্তান থেকে সীমান্ত এলাকাগুলোতে যাত্রা শুরু হলো, চোখের পানি ছেড়ে দিয়ে অনেকে জিহাদি আন্দোলনে কিছু দিয়ে শরীক হলেন। পেশোয়ারের নওশেরা এলাকায় অত্যাচারী শিখ রাজা রণজিৎ এর সেনাপতি বুধ সিং 8টি কামান সহ মুজাহিদদের মোকাবেলা করার জন্য শিবির স্থাপন করে, মজবুত ঘাঁটি স্থাপন করে আছে। যখন জানতে পারল যে এভাবে মুজাহিদরা এই সীমান্ত এলাকায় আসবে আর তারা ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে লড়বে, যখন এই নওশেরা এলাকায় কাছাকাছি আসে, মুজাহিদদের সংখ্যা মাত্র 1500 আর প্রতিপক্ষ শিখদের সংখ্যা হচ্ছে 10,000, 8টি কামান সহ। এই যুদ্ধটার নাম হচ্ছে আকুরার যুদ্ধ। মুজাহিদিন ইকরাম যখন এসে উপস্থিত কাছাকাছি, আর তারাও যখন জানতে পারল এই শিখদের পক্ষ থেকে আমাদের মোকাবেলা করার জন্য সামনে প্রস্তুত হয়ে আছে, দুই দলে যুদ্ধ শুরু হলো। আল্লাহর উপরে ভরসা রেখে মুজাহিদরা যুদ্ধ করে সামনে অগ্রসর হলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন মুজাহিদগণকে বিজয় দিলেন। মাত্র 36 জন মুজাহিদ শাহাদাত বরণ করে, আর 700 শিখ সেখানে নিহত হয়, বাকি সব পালিয়ে যায়। প্রথম যুদ্ধে মহান আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করেন। এভাবে 13টি যুদ্ধ হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই এবং আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইয়ের জীবনে করতে হয়। 13টি উল্লেখযোগ্য যুদ্ধের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলামিন 12টি যুদ্ধে বিজয় দান করেন, 2টি যুদ্ধে পরাজয়। 4th নম্বর যুদ্ধ, এইটায় পরাজয় বরণ করেন। আর বালাকোটের যুদ্ধ, যেখানে 2 জন মহান নেতাই শাহাদাত বরণ করেন, নিজেদের জীবনকে উৎসর্গ করে দেন, এই যুদ্ধই হচ্ছে পরাজয়ের যুদ্ধ। 4th নম্বর যুদ্ধের পরাজয়, এটা আমাদের জন্য সত্যি শিক্ষণীয় ব্যাপার। যখন একটার পর একটা 1ম নম্বর, 2য় নম্বর, 3য় নম্বর যুদ্ধে বিজয় লাভ করে, এখন যে সমস্ত মুনাফিক বদ চরিত্রের লোক মুসলমানদের শাসন করত শিখদের গোলাম হিসাবে, ইংরেজদের গোলাম হিসাবে, এরা দেখলো যে আমাদের আর এই সুযোগ সুবিধা তো থাকবে না, তাহলে কি করা যায়? যে এখন সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহর হাতে হাত দিয়ে বাইয়াত হই। বাইয়াত হলো যে হ্যাঁ, আমরা আপনার এই ইসলামী খেলাফতের বশ্যতা স্বীকার করব, কোরআন এবং হাদিস মাফিকই আমরা রাষ্ট্র পরিচালনা করব, সুতরাং আমরা আপনার সাথে আছি। তিনি তাদেরকে তওবাতিল্লাহ পড়াই নিলেন,
তওবা করে এরপরে তারাও শরীক হলো। কিন্তু তারা দেখতে পেল যে তাদের সুযোগ সুবিধা কিছুই থাকছে না। কারণ সাধারণ জনগণের উপরে অত্যাচার নির্যাতন করলে সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির কাছে কোনো রকম রিপোর্ট গেলেই সেটা তিনি সমাধান করেন যে অত্যাচার নির্যাতন করা যাবে না। জোর জুলুম থেকে, অন্যায় অবিচার থেকে কেউই সুযোগ পাচ্ছে না। অথচ সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই ওই সকল মুসলিম রাজাদের, সর্দারদের বলেছেন যে রাজাত্বের জন্য আমরা নিজেদের দেশ, আত্মীয় স্বজন ত্যাগ করে তোমাদের এলাকায় আসি নাই। আমরা আসছি মুসলমানদের স্বার্থে, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে। তোমরাই দেশ চালাবে, তোমাদেরই কর্তৃত্ব থাকবে, কিন্তু তোমরা দেশ চালাবে আর কর্তৃত্ব করবে, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মাফিক। কিন্তু তাদের সুবিধা না হয় বিশ্বাসঘাতকতা শুরু হয়ে গেল। চতুর্থ নম্বর যুদ্ধ, যেটাকে সাইদুর লড়াই বা শীত যুদ্ধ বলা হয়, এই যুদ্ধে শিখদের পক্ষ থেকে, অমুসলিমদের পক্ষ থেকে হাজার হাজার, প্রায় ৮০,০০০-এর মতো, আর মুসলমানদের পক্ষেও ব্যাপক বিরাট সংখ্যা হয়ে গেছে। এই সুযোগবাদী নামদারি মুসলমান মুনাফিক সব দলে যোগদান করেছে সুযোগ পাওয়ার জন্য। অথচ এর ভিতর থেকে এই মুসলমান শিয়া ছিল, যার নাম হচ্ছে ইয়ার মোহাম্মদ। এই ইয়ার মোহাম্মদ শিখদের সাথে গোপনে আতাত করেছে যে যুদ্ধে তোমাদের জয়ের ব্যবস্থা করে দেব, কিন্তু জয়ের ব্যবস্থা হওয়ার পরে আমাকে রাজত্বের বিশাল এলাকার দায়িত্ব দিতে হবে। এরপরে কি করলো? সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইর খাদ্য সরবরাহের দায়িত্ব যার উপরে ছিল, এই ইয়ার মোহাম্মদ তার মাধ্যমে খাদ্যে বিষ প্রয়োগ করে, যার পরিপ্রেক্ষিতে রাতের বেলা খাবার হিসেবে খিচুড়ি আর আখ আসে। তো খিচুড়ি খাওয়ার পরে, আখ চাবানোর পরেই সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই বেহুশ হয়ে পড়ে যান। এরপরে রাতে কিছুক্ষণ পরে হুশ হয়, আবার বেহুশ হয়। এই অবস্থা। সকালবেলা যুদ্ধ করতে হবে শিখদের সাথে। আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই আমিরের জীবন বাঁচানোর তাগিদে আমিরের কাছেই খেদমতে আছেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলছে। সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই হুশ হইলে জিজ্ঞাসা করে যে যুদ্ধের অবস্থা কি মাওলানা? বলছে যে যুদ্ধ চলছে ভালো, আমাদের ফেভারি। যখন শিখরা, কাফেররা পালাতে শুরু করছে, ইয়ার মোহাম্মদ খান তার ২০,০০০ সৈন্য নিয়ে এই মুনাফিক নামদারি মুসলমান শিয়া ও স্বস্থানীয় দাঁড়াই রয়েছে, যুদ্ধ পক্ষে আদৌ করছে না। এরপরে কিছুক্ষণ পরে এ ২০,০০০ সৈন্য নিয়ে ময়দান থেকে ভাগছে, পালাইছে। যখন এই শোরগোল শুরু হয়ে গেল যে ইয়ার মোহাম্মদ ময়দান থেকে মুসলমানদের পক্ষ থেকে পালাইছে, ভাগছে, সৈন্যদের ভিতরে হতাশা নেমে আসলো। আর শিখরা তো আগেই জানে, তাদের সাথে গোপন আতাত করে আসছে যে থাকবে না। যখন দেখলো যে সৈন্যরা হতাশা, ছুটাছুটি, তাদের ভিতরে ক্লান্তি আসছে, দুর্বলতা আসছে, এই ফাঁকে শিখরা সামনে অগ্রসর হয়ে ব্যাপকভাবে যুদ্ধ শুরু করলো। ৬,০০০ মুসলমান এই যুদ্ধে শাহাদাত বরণ করে, আর মুসলমানদের এই যুদ্ধে পরাজয় হয়। অবস্থা এমন, সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই চলতে পারছে না, খানিক বেহুশ হয়, খানিক হুশ হয়। আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই তড়িগড়ি করে সিদ্ধান্ত নিলেন যে এখন এখানে থাকলে তো মারা পড়া ছাড়া আর কোনো বিকল্প পথ নাই, এখান থেকে চলে যাওয়া দরকার। তিনি হাতিতে করে সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইকে নিরাপদ স্থানে আগেই পাঠিয়ে দিলেন। এরপরে দলবল সহ তিনি চলতে লাগলেন। দেখা গেল যে শিখ সৈন্য যেভাবে পিছন থেকে আসছে তাতে তাদের ধরে ফেলবে, সামনে নদী। এরপরে তিনি হাতি থেকে ঘোড়ায় করে সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইকে আগে পাঠিয়ে দিলেন। নদীর পারে যাওয়ার পরে এই ইয়ার মোহাম্মদ মুসলমান নামদারি, তিনি কিছু লোক আগেই পাঠাই দিয়েছে যে এই নদী পার হওয়া ছাড়া তো সামনে অগ্রসর হতে পারবে না, ওই নদীতে গিয়ে হট্টগোল করবে যাতে সাইয়েদ আহমদের কোনো রকম নৌকায় পার করে ওপারে দিতে না পারে। এর ভিতরে শিখ বাহিনী এসে যাবে, তারপরে আমাদের কিছু করা লাগবে না, তারাই করবে।
আল্লাহর অশেষ মেহেরবানি, নদীর পাড়ে যাওয়ার পরে ওই হট্টগোল হয়েছিল সাইদ আহমদকে পার হতে দেবে না। তিনি তো বেহুশ অবস্থায় আছেন, খাটের উপরে, চকির উপরে, তো চকি মোটে উঠাইতে দিচ্ছে না নৌকায়। তো এমতো অবস্থায় আল্লামা সাইদ আহমদ তার খাস সাথী আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই সৈন্যবন্য সব পৌঁছে গেছেন। পৌঁছার পরে জোর করে নৌকা থেকে সব নামাই দিয়ে এরপর সাইদ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাইকে জোর করে সেখানে নৌকায় উঠিয়ে এরপরে নদী পার হয়ে চলে যায়, শিখদের হাত থেকে মোটামুটি নিরাপদ হয়ে যায়। তারপরে মহান আল্লাহ রব্বুল আলামিন ওদের কাফেরদের হাত থেকে এভাবে মুজাহিদ বাহিনীকে উদ্ধার করেন, মুজাহিদ বাহিনীকে আল্লাহ পাক নিরাপত্তা দান করেন। কিন্তু এরপরেও তারা কিন্তু থেমে থাকে নাই, তাদের দুঃখ কষ্ট যে কি পরিমাণ গেছে সংক্ষেপে দুই একটি ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন। এক তো সাইদ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাইকে বিষ প্রয়োগ করেছে, বহুদিন পর্যন্ত এই হুশ হচ্ছেন আর বেহুশ হচ্ছেন, হুশ হচ্ছেন আর বেহুশ হচ্ছেন। এরপরে যখন হুশ হলেন, দেখলেন সকল মুজাহিদদের চেহারা মলিন, জিজ্ঞাসা করলেন যে মাওলানা কি ব্যাপার, আমার মুজাহিদ ভাইরা এত চেহারা মলিন কেন, কি অবস্থা কি? হুশ হওয়ার পরে সম্পূর্ণ ইয়ার মোহাম্মদের বিশ্বাসঘাতকতা থেকে শুরু করে সব ঘটনা খুলে আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বললেন যে এ অবস্থা, এ পর্যায়ে এসে পৌঁছছি। মুজাহিদদের খাদ্যের সংকট এমনভাবে দেখা দিছে যে তারা দুটি রুটিও একদিনে মাত্র দুটি রুটি খেতে পায় না। এক মুঠ ঝাউ মানে পাকিয়ে তাদেরকে একটু একটু করে খাওয়ানো হতো, আর অসংখ্য মুজাহিদ অসুস্থ হয়ে পড়ছে, তাদের চিকিৎসার জন্য ঔষধ পানিরও ব্যবস্থা ছিল না। ঘাস যা টক অত্যন্ত, এই ঘাস ঔষধ হিসাবে তাদেরকে এই ঘাসের রস খাওয়ানো হতো। কিছুদিন পরে একাধারে একেবারে না খেয়ে আছে, জঙ্গল থেকে গাছের কচি পাতা, নরম পাতা, এটা শুধু লবণ দিয়ে জ্বালিয়ে সিদ্ধ করে এরপরে মুজাহিদদের খেয়ে তারপরে জীবন ধারণ করতে হয়েছে। যখন অনেক দূরে মুসলমানদের ফাতা খান সহ আরও মুসলমানদের বিভিন্ন নেতা এ ঘটনা জানতে পারল, তারা খাদ্য সেখানে পাঠিয়ে দিল। তারপরে এমনও দিন গেছে যে পাগড়ি মাথার এবং কিছু কাপড় বিক্রি করে এরপরে কিছু খাদ্য ক্রয় করে তারপরে সামান্য করে ভাগ ভাগ করে এই মুজাহিদদের খেতে হয়েছে। এরপরেও তারা কিন্তু আদৌ আল্লাহর দিন থেকে সরে যান নাই, অবিচলভাবে এরপরেও বহু যুদ্ধে একটার পর একটা করেছে, যেখানে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছিলেন। কিন্তু বিজয় হওয়ার পরে বিশাল রাজ্যে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী শাসন কার্য চলতেছিল, সেখানেও বিশ্বাসঘাতকতা হয়েছে এই নামদারি মুসলমানদের পক্ষ থেকে। সুলতান মাহমুদ খান, যিনি সাইদ আহমদ বেল্লবী রহমতুল্লাহ আলাইয়ের হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, খাদি খান, এভাবে খানরা যে আমরা নেতৃত্ব এতদিন দিয়েছিলাম ইংরেজদের, শিখদের, অমুসলিমদের গোলাম হিসাবে, আজকের আমরা আপনার সংস্রূপে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী দায়িত্ব পালন করতে চাই। যুদ্ধে বিজয় হওয়ার পরে এলাকাগুলোর দায়িত্ব তাদেরকেই দেওয়া হলো, কিন্তু দেখা গেল যে তাদের স্বার্থ উদ্ধার হচ্ছে না, লুটতারাজ করতে পারছে না। যেমন ইংরেজদের গোলামি করে পা চেটে দুনিয়ায় যে আরাম আয়েশ ভোগ করতে পারছিল সে সুযোগ সুবিধা হচ্ছে না। না হয় সিদ্ধান্ত নিরুকি যে এই হিন্দুস্তান থেকে দেশ ত্যাগ করে এই মুজাহিদ যেগুলি আসছে এগুলি সব মেরে ফেলে দিতে হবে এক রাতে। আলেমদের ভূমিকা ছিল একদল, যে এই যারা এই দেশে আসছে, এসে এরপরে এ দেশে ওই অমুসলিমদের তাড়িয়ে এখন কর্তৃত্বে বসেছে, এরা তো লামাজাহাবি, এরা মাযহাব মানে না, এরা তরিকা মানে না, এরা তো নিজের ইচ্ছা মতো নিজের প্রবৃত্তির পূজারী, সুতরাং এদেরকে কোনো রকম মানা যায় না। এরা কোরআনের নামে হাদিসের নামে নিজের যা মনে চায় তাই মানে, কারণ যারা মাযহাব মানে না তারা তো প্রবৃত্তির অনুসারী। এভাবে আলেমদের পক্ষ থেকে বিপরীত ফতুয়া, সুযোগবাদ লম্পট সমাজপতি, এরা সিদ্ধান্ত নিল যে এদেরকে মেরে দিতে হবে। এভাবে দাওয়াত করেও মুজাহিদদেরকে, গাজীদেরকে হত্যা করেছে। যেমন ইমাম বাহাদুর শাহ
সাইদ আহমদ বেলবি রহমতুল্লাহ আলাই একজন খাস লোক, এই মুজাহিদিনদের অন্যতম একজন সর্দার, তাকে দাওয়াত দিয়ে এরপরে তারে নামাজ পড়ানোর দায়িত্ব দিয়েছে, ইশার নামাজের দায়িত্ব। আর সেই এলাকায় তারে মানুষ ভালোও জানতো। যখন ইশার নামাজ পড়াতে শুরু করছেন, প্রথম রাকাতে সেজদায় গেছেন, পিছন থেকে তরবারি নিয়ে এক কোপ দিয়ে দেহ থেকে তার মস্তককে বিচ্ছিন্ন করে ফেলছে। এভাবে এই মহান ব্যক্তি বাহাদুর শাহ খান, যাকে হাজী সাহেব বলা হতো, তিনি এভাবে শাহাদাত বরণ করেন। এক মসজিদে ফজরের নামাজের পর মসজিদ গ্রাও করে ফেলছে, মুজাহিদদের মেরে ফেলবে। মুজাহিদিন মসজিদের ভিতর থেকে গুলি চালাচ্ছে, কিন্তু তাতে কাজ হচ্ছে না। চতুর্দিকে একেবারে বাড়ির ছাদে বিভিন্ন জায়গায় বন্দুক নিয়ে আরো অস্ত্রশস্ত্র নিয়ে ঘেরাও করে আছে, এদেরকে মেরে ফেলবে। শেষ মাস মুজাহিদিন ইকরামরা দরজা দিয়ে দিল, জানালা আটকাই দিল, ছিটকানি দিয়ে দিল। এরপরে ভিতরে বসে আল্লাহ আল্লাহ করছে। ওরা মসজিদ ঘেরাও করে সিদ্ধান্ত নিল যে মসজিদ জ্বালাই দিতে হবে, তাহলে সব মরে যাবে। এই অবস্থা দেখে সেখানের কিছু আলেম ওলামা নেমে এসে ওদেরকে অনুরোধ করলো যে দেখো, এই নিষ্পাপ নিজের বাড়িঘর ছেড়ে তোমাদের স্বার্থেই আসছে, এদের কোনো স্বার্থ না, এরা কোনো ভাতাও নিচ্ছে না, বেতনও নিচ্ছে না, কেবল যতটুকু খেতে লাগে এই মুজাহিদরা কেবল ততটুকুই আমাদের কাছ থেকে নিয়ে খেয়ে পড়ে আমাদের জন্যই তারা বিধর্মীদের সাথে যুদ্ধ করছে। তোমরা নিষ্পাপ এই আল্লাহওয়ালা লোকগুলোর মেরো না। মহিলারা ছুটে আসছে, অনুনয় বিনয় করছে, হাত থেকে অস্ত্র টেনেও নিতে চেষ্টা করেছে যে তোমরা এই লোকগুলোর মেরো না। হিন্দুরা চলে আসছে যে আমরা জানি এই লোকগুলি এই দেশে আসছে, আমাদের কোনো ক্ষতি করে নাই, আমাদের একটা লোকও অযথা মারে নাই, এই লোকগুলি আমাদের কল্যাণই আসছে, আমরা শিখদের অত্যাচারে অত্যাচারিত ছিলাম, তারা আসার ফলে আমরা ভালো আছি, তোমরা এই নিষ্পাপ লোকগুলির মারবা কেন? কিন্তু দস্যু ডাকাতরা কি এই ধর্মের কাহিনী শোনে? ওদের তো লুটপাটের সুযোগ নেই। সমস্যার কারণে ওরা কারো কথাই শুনে নাই। ওরা সিদ্ধান্ত নিল যে এই মসজিদ জ্বালিয়ে দিয়ে তারপরে হত্যা করবে। যখন মুজাহিদরা বুঝতে পারল যে আমাদের এখন এই মসজিদে আগুন ধরিয়ে দেবে, এরপরে তারা উন্মুক্ত তরবারি নিয়ে যে কয়জন ছিল লড়াই করতে করতে তাদের সাথে সব কয়জনই শাহাদাত বরণ করছে। এ হচ্ছে মুসলমান নামদারি মুনাফিক। এদের চরিত্র ইমানদারদের সাথে কোন ধরনের ইমানদার? যারা বাড়ি ছেড়েছে, যারা ঘর ছেড়ে দিয়েছে, যারা আত্মীয় স্বজন ছেড়ে দিয়েছে, যারা কোনো ভাতাভুক্ত ছিল না, শুধু মুসলমানদের স্বার্থে, আল্লাহর দ্বীনের স্বার্থে, আল্লাহ সন্তুষ্টির জন্য বিধর্মীদের সাথে, কাফেরদের সাথে লড়াই করার জন্য আসছিল। তাদের সাথে নামদারি মুসলমানদের, মুনাফিকদের চরিত্র এই ছিল। এটা কিন্তু এখনো অস্বাভাবিক কিছু না, সারা বিশ্বে এটাই ঘটে। নতুবা মুসলমানরা বিধর্মীদের হাতে মায়ের খাওয়ার, অত্যাচারিত হওয়ার অন্য কোনো কারণই থাকতে পারে না। এতদা সত্ত্বেও এই মুসলমানদের বিশ্বাসঘাতকতার পরেও অটল অবিচল থেকে মুজাহিদরা এখান থেকে আবার অন্য এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিল। মুজাহিদদের আল্লাহর উপরে নির্ভরতা এত ছিল আর তাদের বীরত্ব এত ছিল যে একটি ঘটনা বললেই আপনারা সহজেই বুঝতে পারবেন। মাহিজারের যুদ্ধ, যেখানে 12,000 প্রতিপক্ষ, তাদের সাথে ছিল কামান আর অনেক অস্ত্রশস্ত্র এবং ঘোড়াও ছিল, আর মাত্র তার মোকাবেলায় 3,500 মুজাহিদ। যুদ্ধ করতেই হবে। মুজাহিদদের ঘাটির দিকে কামান রুখ করে এরপরে তারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে মুজাহিদদের উৎখাত করার জন্য। মুজাহিদদের থেকে সাইদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইকে বলা হলো যে হযরত, এদের কামান আছে আর অনেক কিছু আছে, আমরা এদের সাথে মোকাবেলা করব, ধরনটা কি হবে, কিভাবে? সাইদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই সান্ত্বনা দিচ্ছেন যে আমরা কামানের উপরে নির্ভর করছি না, আল্লাহর সাহায্য আর আল্লাহর বিজয়ের উপরই আমরা নির্ভর করছি। কোরআনের আয়াত পড়ে তিনি সান্ত্বনা দিলেন,
ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদাল আজিজিল হাকিম। সাহায্য এবং বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। এরপরে যুদ্ধের কৌশল নির্ণয়ের জন্য যে সারিবদ্ধভাবে যুদ্ধ করতে হবে, সারি থেকে কোনো রকম বিশৃঙ্খল হওয়া যাবে না। কালে খান রামপুরি হযরত সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির একজন সঙ্গী, তাকে দিলেন সারি ঠিক করার জন্য, কাতার সোজা করার জন্য। দেখা গেল যে এই সারি ঠিক করতে গিয়ে কামানের গুলিতে এই কালে খান রামপুরি আরও বেশ কয়েকজন মুজাহিদ শাহাদাত বরণ করলেন। হযরত সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে সামনে ওদের ধাওয়া করতে গিয়ে দৌড়াবে না, আর পিছনে তো আমাদের হটার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমরা যদি পিছনেই হটবো তাহলে বাড়িঘর সব কিছু ছাড়ে এখানে কেন আসছি। পায়ে হেঁটে কামানের দিকে আগাতে হবে। সারি যদি সোজা থাকে, কামানের গুলিতে একটি গুলিতে একজন মুজাহিদি নিহত হবে, দুইজনের কোনো ক্ষতি হবে না। এভাবে সারিবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হলো। যখন কামানের কাছাকাছি গেল, কামান ছেড়ে পালাতে শুরু করলো। ওদের অশ্বরোহী যারা ছিল তারা ঝাঁপিয়ে পড়লো মুজাহিদ বাহিনীর উপরে। সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে চালাও এবার আক্রমণ। যৌথভাবে মুজাহিদ সহ আক্রমণ করার কয়েক মুহূর্তের মধ্যে দেখা গেল যে ময়দান পরিষ্কার, ঘোড়াগুলি আর লাশ এত পরিমাণ পড়ে রয়েছে যে ময়দান থেকে চলা আর যাচ্ছিল না। কাফেরদের লাশ আর ঘোড়া শুধু পড়ে রয়েছে। এভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছেন। এটাই ছিল তাদের জেহাদি আন্দোলনের চেতনা, ইতিহাস। এরপরে তারা সিদ্ধান্ত নেন যে কাশ্মীর এবং বালাকোট এলাকায় পৌঁছার, যেখানে মুসলমানদের সংখ্যা অধিক। যখন বালাকোটে এসে তারা মুজাহিদিনরা পৌঁছেন, এরপরে শিখদের পক্ষ থেকেও বালাকোট অবরোধ করা এবং বালাকোটে এসে মুসলমানদেরকে, এই মুজাহিদদেরকে উৎখাত করা, একেবারে নির্মূল করে দেওয়া, শেষ করে দেওয়ার জন্য প্ল্যান প্রোগ্রাম নিয়ে অগ্রসর হলো। কিন্তু বালাকোটের অবস্থানটা এমন ছিল যে পাহাড় দ্বারা চতুর্দিকে ঘেরাও করা, বেষ্টিত, এক পাশে পূর্ব পাশে নদী। শিখদের যদি আসতেই হয় খুব মুশকিলের পথ। কিন্তু সেখানেও এই মুসলমান নামদারি মুনাফিক নজফ খান রাতের আধারে পথ দেখায় শিখদের নিয়ে আসলো। শিখদের সংখ্যা ছিল অসংখ্য, 20,000-এর মতো। আর সেখানে এই মুজাহিদদের নিয়ে যুদ্ধের আগের দিন অবস্থা এমন যে বৃষ্টি টিপ 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 করে বৃষ্টি পড়ছে, আকাশে মেঘ ভরপুর, সব কিছু নীরব। সারাটা রাত পাখির চিৎকার, হইচই হইচই, কিচিরমিচির ডাক পাখির। ফজরের নামাজের ইমামত করলেন সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি। সকলে অস্ত্রশস্ত্র সহই নামাজ পড়লেন। নামাজের পরে সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি নিজের প্রতিদিনের অবস্থা মতো ওজিফা আদায় করতেছেন। আর মুজাহিদদের বললেন তোমরা প্রস্তুত থাকবে যে যেভাবে আসো। সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি মসজিদের বারান্দায় এসে বসলেন। শিখ বাহিনী পাহাড় থেকে নিচের দিকে নামছে আর কামান দিয়ে গুলি ছুটছে, মসজিদের আশেপাশে পড়তেছে। সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি ডাইনে বামে পড়ছে। তো এরপরে মুজাহিদদের পক্ষ থেকে বলা হলো যে আমরাও পাল্টা আক্রমণ চালাবো কিনা। সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে না, আমি আসার আগ পর্যন্ত আক্রমণ চালাবে না, তবে তোমাদের পরীক্ষা থেকে তোমরাও গুলি চালাতে থাকো, কামান চালাতে থাকো। কামান চলছে, গুলি চলছে। এরপরে সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে ঢুকলেন যে তোমরা কেউ ঢুকো না, জানালা দরজা আটকে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। এরপরে কিছুক্ষণ পরে বেরোয় বললেন আমাকে তোমরা ডাকছো নাকি কেউ? বলে না, আমরা তো কেউ ডাকি নাই। আবার তিনি দোয়া করলেন। এভাবে 3 বার জানালা বন্ধ করলেন, আবার বললেন আমাকে ডাকছো নাকি। এরপরে তিনি বের হলেন, সামনের দিকে অগ্রসর হলেন ময়দানে। আর পাহাড় থেকে শিখ সৈন্যবাহিনী নিচের দিকে নামছে। সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির সাথে মুজাহিদিন ইকরামও অগ্রসর হতে লাগলেন। আরবাব বাহরাম খান তিনি আগেই ছিলেন।
আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে তোমাদের যাদের কাছে কুরাবিন ছোট বন্দুক আছে সকলে তোমরা সাইদ সাহেবের সাথেই থাকো। ধান ক্ষেতের ভিতরে পাথরের আড়ালে বসে এরপরে গুলি চালাতে লাগলেন। শিখ বাহিনীর বিরাট একটা দল যখন ময়দানে নামলো, নামার সাথে সাথে সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইয়ের নেতৃত্বে ঝাঁপ দিয়ে শিখ বাহিনীর উপরে পড়ল। কিছুক্ষণের ভিতরেই একেবারে সেই বাহিনীটা সব শেষ হয়ে গেল। গোলাগুলি তুমুল ভাবে চলছে। হাফিজ অজিউদ্দিন সাহেব বলেন যে আমি বন্দুক চালাতে চালাতে একটি ঝর্ণার পাশে গিয়ে পৌঁছলাম। সেখানে দেখতে পারলাম যে হযরত সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই তার বুকের ডাইন পাশে বন্দুক নিয়ে গুলি ফায়ার করতেছেন, আর তার সাথে বসে বসে অন্যান্য মুজাহিদরাও গুলি চালাচ্ছেন। মিয়া হাফিজ অজিউল্লাহ দেওবন্দি তিনি বলেন যে আমি জ্বরে ভুগছিলাম, জ্বরের কারণে আমি সকলের পিছনে ছিলাম, সামনে যেতে পারছিলাম না। আমি কিছু দূর গিয়ে দেখি যে আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই ধান খেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগড়ি মাথায় আছে গুলি চালাচ্ছে, ফায়ার করতেছে। আমি জিজ্ঞাসা করলাম যে মাওলানা সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই কোথায়? তিনি বললেন যে চিৎকার করো না, শিখ সৈন্যরা সব শুনতে পাচ্ছে, তিনি সামনে নালায় আছে, তুমি সেখানে চলে যাও। আমি সেখানে গিয়ে দেখলাম যে হযরত কেবলামুখী হয়ে এক হাতে তরোয়ার আর এক হাতে তিনি রাইফেল নিয়ে বসে আছেন, আর 30 জনের মতো মুজাহিদ তারা সারিবদ্ধভাবে গুলি চালাচ্ছে। আমিও সেখানে বসে গেলাম, গুলি চালাতে লাগলাম। হযরত বললেন যে এই নাফরমানদের বেছে বেছে গুলি করো। কিছুক্ষণের ভিতরে আমাদের বিজয় হয়ে গেল, শিখরা পলাতে শুরু করলো। আমরা ওদেরকে ধাওয়া করে একেবারে পাহাড়ের নিচে পৌঁছলাম, ওদেরকে একটা একটা করে ধরে ধরে হত্যা করতেছি। এমন সময় পিছনের দিকে তাকিয়ে আমরা সাইয়েদ সাহেবকে আর তার পতাকা দেখতে পাই না। এমতো অবস্থায় আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছেন মোল্লা লাল মোহাম্মদ জগদীশপুরীর কাছে যে সাইয়েদ আহমদ হযরত কোথায়? তিনি বলেন যে তিনি তো সামনে বীরের ভিতরে আছেন, কিন্তু সাইয়েদ সাহেবকে না দেখায়, তার পতাকা না দেখায় মুজাহিদরা সকলে তাকে খুঁজতেছে, ঘুরে বেড়াচ্ছে। আর ওরা পাহাড়ের উপর থেকে এই অবস্থা দেখে আবার পুনরায় সংগঠিত হয়ে গুলি ছুটছে। এরা সাইয়েদ সাহেবের বক্তরা সাইয়েদ সাহেবকে খুঁজতেছে, একদল ওদের সাথে লড়তেছে, ভিতরে ক্লান্তি এসে গেছে। আর সাইয়েদ সাহেবকে না পেয়ে ওই খোঁজার কারণে, অসতর্ক হওয়ার কারণে ওরা পাহাড় থেকে গুলি করছে, আর সেই গুলিতে অনেক মুজাহিদ শাহাদাত বরণ করছে। আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইয়ের মাথায় গুলি লাগছে, দাঁড়িয়ে বেয়ে রক্ত পড়তেছে। এমতো অবস্থায়ও তিনি জিজ্ঞাসা করছেন যে হযরত সাইয়েদ আহমদ কোথায়? বলা হলো যে সামনে তিনি ওই ভিড়ের ভিতরে আছেন, যেখানে তরবারি যুদ্ধ চলছে। সেখানে আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই গেলেন। কিছুক্ষণ পরে সেখান থেকে একজন গাজী আহত হয়ে এসে খবর দিলেন যে আল্লামা ইসমাইল শহীদ হয়েছেন, মাওলানা শহীদ হয়েছেন। এভাবে তিনি শাহাদাত বরণ করেছেন। আর এই যে ময়দান থেকে আল্লামা সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তাকে খুঁজে পাওয়া গেল না। যে কথা আগেই বলেছিলাম যে সকল মুজাহিদদের দাফন কাফনও হয়েছে, মুজাহিদদের পরাজয় হয়েছে, পরবর্তীতে শিখরা আবার আক্রমণ করেছে। আল্লামা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইয়ের কবর এখনও সেখানে রয়েছে, কিন্তু আল্লামা সাইয়েদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইয়ের কোথায় দাফন হয়েছে, কি অবস্থা হয়েছে কেউই জানে না। সঠিকভাবে আজও কোনো উদ্ধার হয় নাই। আসল কথা হচ্ছে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে যে দোয়া করেছেন, হে আল্লাহ আমার কবর, আমার দাফনগাহ যেন কোনো মুসলমানের কাছে স্পষ্ট থাকে না, যাতে করে আমার কবরকে কেন্দ্র করে শিরক বিদআত চালু হতে পারে। আল্লাহ পাক সেই দোয়াই তার কবুল করেছিলেন। আমাদের দৃষ্টিতে হয়তো মনে হতে পারে যে এরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শহীদ হয়েছে, পরাজয় বরণ করেছে, এরা কত না জানি হতভাগ্য, অথচ এরাই সৌভাগ্য। এই শহীদি কাফেলার সিলসিলা ধরে এরপরে ইংরেজদের উৎখাত হওয়া পর্যন্ত এদেশে আন্দোলন চলছে, কিন্তু ওই এক কাফেলার একজন মারা যাওয়ার পরে আরেকজন আমির, একজন শহীদ হওয়ার পরে আরেকজন আমির, একজন শহীদ হওয়ার পরে আরেকজন আমির, এভাবে 100 বছরের মতো যুদ্ধ ইংরেজদের সাথে চলতেই রয়েছে।
কোনো আপোষ হয় নাই। শেষ পর্যায়ে এমন হয়েছিল যে রফুল ইয়াদাইন করে আর আমিন জোরে বলে নামাজ পড়তে দেখলি ইংরেজরা তাকে গ্রেপ্তার করত। গ্রেপ্তার করে এরপরে তার নামে মিথ্যা মামলা দিয়ে তারপরে তাকে ফাঁসিতে ঝুলাতো, তাকে কালাপানিতে দিছে। এভাবে অনেকের জীবন দিতে হয়েছে। এভাবে এই আন্দোলন রূপ নিয়েছিল। আজকেরও শিরক বেদাতের বিরুদ্ধে আমাদের আন্দোলন সোচ্চার আছে, কিন্তু আমরা অনেক কিছু হারাই ফেলছি। জিহাদি জজবা একেবারে হারাই ফেলছি। অথচ জিহাদি জজবা হারাইয়া মোমেন হিসাবে কবরে যাওয়া, এটা কিন্তু সাইদি সাহেবের ওয়াজ শুনছেন, মুসলিম সাহেবের হাদিস, এটা কিন্তু সম্ভব হবে না। জিহাদি তামান্না যার না থাকবে, জিহাদ করার বাসনা যার ভিতরে না থাকবে, তার মৃত্যু হবে কিন্তু মুনাফিকি মৃত্যু। যারা ওই জেহাদে শরীক হয়েছিলেন আর শাহাদাত বরণ করেছিলেন, তারা হাকিকি শহীদ, আসলেই শহীদ হয়েছেন, তার অসংখ্য প্রমাণ রয়েছেন। যেমন আরবাব বাহরাম খান, যিনি সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির একজন মুজাহিদ ছিলেন, তার ভাতিজা মোহাম্মদ খান, তিনি আপন বংশের সমস্ত লোকদেরকে একত্রিত করে বলেন যে আমার চাচা বালাকোটে যে শহীদ হয়েছে, আমি তার লাশকে বালাকোট থেকে নিয়ে এসে নিজেদের জায়গায় এই তাহাকালে দাফন করব। বংশের লোকেরা বলল যে তোর কি মাথা খারাপ হয়েছে? বলে মাথা খারাপ হবে কেন? যে কবে মারা গেছে 6 মাস আগে, এখন তার হাড্ডি গুড্ডি তুই এনে কি করবি? বলে যে আমি বিশ্বাস করি না যে আমার চাচার লাশ নষ্ট হয়েছে, কারণ আমার চাচার সমস্ত সম্পত্তি আল্লাহর পথে ব্যয় করেছেন। একেবারে নিঃস্বার্থভাবে সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়ে জিহাদে গেছেন। এই জিহাদে আমার চাচা শহীদ হয়েছেন, তার লাশ নষ্ট হতে পারে না। কথা না শুনে 40 জন বংশের লোক নিয়ে সিন্দুক নিয়ে এরপরে বালাকোটে চলে আসলো। বালাকোটের লোকেরা সবাই বলল যে কবর খুঁড়ো না, নিষেধ করলো, কারো নিষেধ শুনলো না। কবর খোঁড়ার পরে দেখে যে আরবাব বাহরাম খান তার চাচা যেভাবে তারে দাপন করা হয়েছে সেইভাবেই আছে। সুবহানাল্লাহ। এভাবেই তার লাশ নিয়ে নিজেদের এলাকায় তাহাকালে দাফন করে। শহীদদের লাশ, প্রকৃত শহীদদের লাশ যে নষ্ট হয় না, এর নজির অসংখ্য রয়েছে। ওই মাওলানা আব্দুল শহীদ নাসিম এর একটা বই আছে যে শাহাদাতের উপরে, নামটা মনে আসতেছে না, শাহাদাত অবির, যাই হোক, এই শাহাদাতের উপর একটা বই আছে। ওখানে বুখারী মুসলিম থেকে কিছু হাদিস তিনি সংকলন করেছেন। আর তাফসিরে কুরতুবীর বরাতে, আরও ইতিহাসের বরাতে তিনি একটা ইতিহাস ওখানে উল্লেখ করেছেন যে আমিরে মুয়াবিয়ার আমলে ওহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার 50 বছর পরে, বইটার নাম হচ্ছে শাহাদাত অনির্বাণ জীবন। এই বইয়ের ভিতরে লেখেন যে আমিরে মুয়াবিয়ার খেলাফতের সময় ওহুদের যুদ্ধের যেখানে হয়েছিল তার আশেপাশে কূপ খনন করলেন প্রয়োজনে। এই কূপ খনন করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চাচা আমির হামজা, তার লাশ বেরোয় গেল। কোদালের কোপ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে লাগলো, আর সাথে সাথে তাজা রক্তের ফুলকি পা থেকে ছিটে বের হচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে তার লাশ আবার সসম্মানে বিশেষভাবে দাফন করা হয়। আল্লাহ নবী ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি মা মিন কালমিন ইউকলামু ফি সাবিলিল্লাহ ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি কাহাইয়াতি ইয়াউমা কুলিমা লাউনুহু লাউনু দামিন ওয়া রিহু রিহু মিসকিন। আল্লাহ নবী বলেন, ওই সত্তার শপথ যার হাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আঘাত প্রাপ্ত হয়, শাহাদাত বরণ করে, কিয়ামতের দিবসে আল্লাহর দরবারে ওই ব্যক্তি উপস্থিত হবে কাহাইয়াতে, এমন অবস্থায়, ইয়াউমা কুলিমা, যেদিন তারে আঘাত করা হয়েছিল, যেভাবে রক্তাক্ত অবস্থায় শাহাদাত বরণ করেছিল, এভাবে রক্তাক্ত অবস্থায় আল্লাহর দরবারে তাজা উপস্থিত হবেন। লাউনুহু লাউনু দামিন, রক্তের রং রক্তের মতোই থাকবে, আর রিহুহু রিহু মিসকিন, কিন্তু এই রক্ত থেকে মিস্কের ঘ্রাণ আসবে,
এই রক্ত থেকে কোনো দুর্গন্ধ আসবে না। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে তাদের মর্যাদা হচ্ছে এত। আর বাতিলের সাথে আপোষ করে মরার পরে তার মর্যাদা হচ্ছে মুনাফিকি মৃত্যু, কুফরি মৃত্যু, বেঈমানি মৃত্যু। সুতরাং বাতিলের সাথে আপোষ না করে ঈমানের সাথে বলিষ্ঠতার সাথে মুজাহিদ হিসাবে রাসূলের সাহাবীদের ন্যায় আমাদেরকে জিহাদ করে আল্লাহর নিকট পৌঁছে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে মর্যাদা সম্পন্ন মৃত্যু। সুতরাং যদি এদেশে মাদ্রাসা বন্ধ করতে চায়, এদেশে মসজিদ বন্ধ করতে চায়, এদেশে ইসলামী শিক্ষা বন্ধ করতে চায়, এদেশে যদি ঈদের নামাজ বন্ধ করতে চায়, এদেশে যদি ভারতের সরাসরি প্রভুত্ব যদি কায়েম করতে চায়, আর এভাবে যদি কায়েম হওয়ার কোনো সম্ভাবনা থাকে, তাহলে ভেড়ার মতো, ছাগলের মতো, বিড়ালের মতো না মরে একজন মোমেন মুসলমান হিসাবে জিহাদ করে মরাটাই হচ্ছে সৌভাগ্যের মৃত্যু। এই মৃত্যুটা আমি একান্তভাবে কামনা করি। আশা রাখি আপনারাও এই মৃত্যু কামনা করেন। ভেড়ার মতো, কুকুরের মতো, বিড়ালের মতো মৃত্যু আমাদের কেউই চায় না। যদি বিড়ালের মতো, কুকুরের মতো, বেঈমানের মতো, কাফেরের মতো, মুশরিকের মতো মৃত্যুই কামনা করতাম, তাহলে এখন হয়তো টাসের আড্ডায় থাকতাম, জুয়ার আড্ডায় থাকতাম, খেলাধুলার আড্ডায় থাকতাম, দুনিয়ার বাজে কাজে থাকতাম। কিন্তু সব কিছু থেকে আল্লাহ পাক যখন এই জুমার নামাজের জন্য কবুল করেছে, যদি আমরা নিয়াত রাখি বিড়ালের মতো মরবো না, কুকুরের মতো মরবো না, বেঈমান হয়ে মরবো না, এটা যদি আমরা আশা রাখি, আল্লাহর দরবারে দোয়া রাখি যে আল্লাহ ঈমানের সাথে মুজাহিদ হিসাবে তুমি আমাদেরকে মৃত্যু দিও, বাঁচাই রাখলে গাজী হিসাবে, আর মৃত্যু দিলে শহীদ হিসাবে তুমি আমাদের মৃত্যু দিও। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ মাফিক নিজেদের জীবন গড়ার তৌফিক দান করুন, আমিন। যে আমি জানি দাড়ি শেভ করা জায়েজ নয়, কিন্তু দাড়ি কাটা ছাটা যাবে। আচ্ছা, সহি হাদিস দ্বারা সমাধান দিয়ে বাধিত করবেন। দাড়ি মুন্ডন করা এ তো বিলকুল নাজায়েজ, ইভেন সর্বসম্মতিক্রমে এটা হারাম। দাড়ি ছাটা এটার বিষয়টা হচ্ছে যে দাড়ি এখন ছেড়ে দেবে কি একেবারে রবীন্দ্রনাথের মতো? মূলত দাড়ি সৌন্দর্য রাখার জন্য, এলোমেলো না থাকে, বিক্ষিপ্ত না হয়, এভাবে দাড়ি সেটে সুন্দর করে রাখার জন্য জায়েজ আছে। দলিল হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, মেশকাত শরীফেও রয়েছে, এরপরে বাংলাও মেশকাতের হয়েছে। হাদিস নম্বর আপনারা পরে জেনে নেবেন। আল্লাহর রসুল নিজের দাড়ি দৈর্ঘ্যে এবং প্রস্থে সেটে সুন্দর করে রাখত। এর মানে যে দাড়ি একেবারে খাটো করে রাখতো এটা না, কিন্তু বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিস পাবেন যে মোষকে খাটো করো আর দাড়িকে ছেড়ে দাও, লম্বা করো, এ অসংখ্য নির্দেশ রয়েছে। সুতরাং বুখারী মুসলিমের নির্দেশ অনুযায়ী দাড়ি ছেড়ে দিতে হবে, লম্বা করতে হবে। একান্ত যদি দেখা যায় যে দাড়ি লম্বা হয়ে বিশ্রী অবস্থায় চলে যাচ্ছে, তখন সৌন্দর্যের জন্য যতটুকু একান্ত প্রয়োজন ততটুকু কেবল ছাটা, অবাধে একবার সাইডটা খাড়ো করেই রাখতে হবে, বড় করতেই দেওয়া যাবে না, বা সেটে একেবারে একটা ফ্যাশন করে রাখলাম, এ ধরনের অবস্থাও কিন্তু ঠিক না। এই দাড়ির ব্যাপারে আত-তাহরিকে একেবারে 2 পৃষ্ঠায় হাদিসগুলি দেওয়া আছে, সম্ভবত মার্চ মাসের সংখ্যা, আপনারা সেখান থেকে এটা দেখে নেবেন। ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।